হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস টুর কলা ও কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরগুলো দেখব। এবং আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস টুর আরও একটি প্রশ্নপত্র আপলোড করা হয়েছে কলা ও কর্মশিক্ষা বিষয়ে। তোমরা সেই ভিডিওটাও দেখে নেবে, ঠিক আছে? এই দুটো প্রশ্নপত্র দেখে গেলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। কি বলেছে এখানে দেখে নাও। নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন 2026 দ্বিতীয় পর্যায়ক্রমিক অভিক্ষা, শ্রেণী দ্বিতীয়, সময় 30 মিনিট, বিষয় কলা ও কর্মশিক্ষা, পূর্ণমান 15। ঠিক আছে, তোমাদের কিন্তু এবারে 15-র মধ্যে পরীক্ষা হবে। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং এখানে নিজেদের নাম লিখতে হবে, শিক্ষার্থীর নাম, তোমার নিজের নাম, এবং এখানে ক্রমিক সংখ্যা লিখতে হবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব। আমি কিন্তু আবারও বলছি, ক্লাস টুর কলা ও কর্মশিক্ষা বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আরও একটি ভিডিও দেওয়া আছে, সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? ফাঁকা করে ঠিক ভুল চিহ্ন বসাও। প্রথম প্রশ্ন, আমরা বড়দের সম্মান করি, ঠিক, এটা কিন্তু টিক দেবে। খ নম্বর, প্লেইং আউটসাইড ইজ সো মাচ ফান, এটা কিন্তু সঠিক হবে। গান বাজনা নৃত্য ভালো কাজ না, এটা কিন্তু ভালো কাজ, তার জন্য এটা কাটা চিহ্ন উঠবে। ঘ নম্বর, ভালো লাগে ফুল পাখি লতা পাতা ঘাস, এটাও ঠিক। 15 নম্বর, অবাক জলপান নাটকটি লীলা মজুমদারের লেখা, এটা কিন্তু ভুল, এটা কিন্তু সুকুমার রায়ের লেখা, ঠিক আছে? এখানে 5 নম্বর ছিল, এইগুলো তোমরা ভালোভাবে পড়ে যাবে। পরে বলেছে 2 নম্বরে, শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে লেখো। ক নম্বর, ড্যাশ দিয়ে নখ কেটো না, এটা দাঁত হবে, এখানে দাঁত বানানটা এখানে লিখে দেবে। খ নম্বর, পুষ্করিণীর চলতি শব্দ হচ্ছে পুকুর, এই পুকুর কথাটা কিন্তু এখানে এই শূন্যস্থানে লিখে দেবে। গ নম্বর, বাঁশের তৈরি সরু বাদ্যযন্ত্র যা মুখ দিয়ে বাজায় সেটাকে বলা হয় বাঁশি, এখানে বাঁশি কথাটা লিখে দেবে। ঘ নম্বর, লাল ও নীল রঙের মিশ্রণ ড্যাশ রং, বেগুনি রং, এখানে কিন্তু বেগুনি কথাটা লিখে দেবে। নম্বর, কাগজ ভাঁজ করে মূর্তি তৈরি করাকে কি বলা হয়? অরিগেমি বলা হয়, এখানে অরিগেমি কথাটা লিখে দেবে। তাহলে আমি যেখানে বললাম এটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে তোমরা কিন্তু মিলিয়ে দেবে। এবার তিনে যে প্রশ্নটি আছে, তিনে বলেছে রং ভরে নতুন রং তৈরি করো। প্রথমে এখানে প্রথম বক্সে যেটা আছে, এখানে তোমাদের লাল রং ভরতে বলেছে, এখানে তোমরা লাল রং করে দেবে, ঠিক আছে? ভালোভাবে সুন্দরভাবে, বক্সের বাইরে যাতে রং না যায় এভাবে রং করবে, লাল রং। তারপরে বলেছে হলুদ রং, এখানে তোমরা হলুদ রং করে দেবে, এবং লাল আর হলুদ মিশিয়ে যে রংটা তৈরি হয় সেই রংটা তোমাদের করতে হবে, ঠিক আছে? লাল আর হলুদ মিশিয়ে কিন্তু কমলা রং তৈরি হয়, এখানে তোমাদের কমলা রংটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু কমলা রংটা এভাবে তোমরা করে দেবে। তারপরে দেখো নিচে আছে লাল রং, এখানেও লাল রং করে দেবে তোমাদের। আমি স্পিডে করছি, তোমরা তোমাদের সুবিধা মতো আস্তে আস্তে রঙগুলো করবে। আর এখানে করে দেবে তোমরা নীল রং, ঠিক আছে? নীল রং তোমরা এখানে করে দেবে, এখানেও নীল রং এখানে তোমরা করে দেবে। লাল আর নীল, লাল আর নীল যখন মিলবে তখন কিন্তু বেগুনি রং হয়, ঠিক আছে? তোমরা কিন্তু তারপরে কিন্তু এখানে বেগুনি রংটা করে দেবে। বেগুনি রং যেটা আছে, বেগুনি রংটা কিন্তু এখানে তোমাদের করতে হবে। এখানে কিন্তু 2 নম্বর আছে, এটা একটু ভালোভাবে করে নেবে। এগুলি রং করার পর আমরা পরের প্রশ্ন দেখবো, আমাদের লাস্ট প্রশ্ন। 4 নম্বর বলেছে, যে কোনো একজন বন্ধুকে ডেকে অবাক জলপান নাটকের যে কোনো দুটি চরিত্র অভিনয় করো। তোমাদের অবাক জলপান যে নাটকটা আছে সেই নাটকের চরিত্র অভিনয় করতে বলেছে, অথবা কাগজ ভাঁজ করে কাঁকড়া তৈরি করো। কাগজ ভাঁজ করে কিন্তু অথবা তোমাদের কাঁকড়া তৈরি করতে বলতে পারে, ঠিক আছে? এই দুটো তোমরা একটু দেখে যাবে এবং উপরে প্রশ্নগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু ক্লাস টুর কলা ও কর্মশিক্ষা বিষয়ের এই প্রশ্নপত্রটি ছিল, এগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।